ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রতিদিন দেশের $900 মিলিয়ন সামরিক ব্যয় হওয়ার কথা স্বীকার করে সেনেট মেজরিটি লিডার জনথন দাবি করেছেন এটি একটি প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও আমেরিকার নিরাপত্তার স্বার্থে ইরানের বিরুদ্ধে এই সামরিক পদক্ষেপ ও ব্যয় অপরিহার্য। অন্যদিকে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে হাউস স্পিকার মাইক জনসন দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকা আবারও জ্বালানি শক্তিতে আধিপত্য ফিরে পাচ্ছে। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার জনথন ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রতিদিন $900 মিলিয়ন সামরিক ব্যয় হওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, গত বছরের ট্যাক্স কাট অ্যাক্টের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত তহবিল বরাদ্দ দেওয়ায় বর্তমান যুদ্ধে সহায়ক হচ্ছে। এটিকে একটি প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে অভিহিত করেন থুন। ইরান বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং তারা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে জনথন ডেমোক্রেটদের কারণে সৃষ্ট আংশিক সরকারি শাটডাউন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, গত 26 দিন ধরে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন আটকে থাকায় দেশের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 120,000 ফেডারেল কর্মী বেতন পাচ্ছেন না। থুন অভিযোগ করেন, হোয়াইট হাউস এবং রিপাবলিকানরা আইসের সংস্কারের বিষয়ে বারবার আলোচনার প্রস্তাব দিলেও ডেমোক্রেটরা তা প্রত্যাখ্যান করছেন। অন্যদিকে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে হাউস স্পিকার মাইক জনসন দাবি করেন, সুনির্দিষ্ট লক্ষ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে এবং এটি অত্যন্ত সফল। দেশের স্বার্থেই এই অভিযান প্রয়োজন ছিল উল্লেখ করে শিগগিরই এটি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তেল গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে জনসন বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানির দাম সাময়িকভাবে বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকা আবারও জ্বালানি শক্তিতে তার আধিপত্য ফিরে পাচ্ছে বলেও দাবি করেন স্পিকার। এদিকে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান সেনেটর রজার মার্শাল বলেন, ইরান যাতে আর কখনোই সন্ত্রাসবাদীদের অর্থায়ন বা অস্ত্র সরবরাহ করতে না পারে তা নিশ্চিত করা আমেরিকার অন্যতম লক্ষ্য। ট্রাম্প প্রশাসনের অভিযানের বিরোধিতা করায় ডেমোক্রেটদের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে একমাত্র ডেমোক্রেটরাই ইরানকে সমর্থন করছেন। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।